যখন আমরা শুরু করি ওই যে রাস্তাটা ধাবা অনেক ছিল, কিন্তু অত সকালে কোনো ধাবাতেই, মানে অত সকাল বলতে আমি 9টা 9:30টার কথা বলছি, কোনো ধাবাতেই ব্রেকফাস্টের মতো কিছু ছিল না। খাওয়া দাওয়ার বা রেস্ট এরিয়ার ভীষণ সমস্যা। ওখানে কিন্তু খাওয়া দাওয়া বলতে ম্যাগি, এই ছোলে চাওয়াল, এই ধরনের দুটো একটা জিনিসই পাওয়া যায় এবং সেটাও যথেষ্ট কস্টলি। আর যে টয়লেটটা থাকে, টয়লেট ব্যবহার করা যায়, তবে আমি এক কথাই বলতে পারি ভীষণ অপরিষ্কার। শুভ নববর্ষ। আজকে সকালবেলা আবার আমরা শুরু করেছি আমাদের যাত্রা হোটেল সৎকার থেকে। কালকে আমরা হোটেল সৎকারে ছিলাম আর এখন ঘড়িতে বাজে 8টা 5। তো দেখা যাক আমরা কখন গিয়ে দিল্লি পৌঁছাই, কারণ আজ আমরা দিল্লি পৌঁছাবই, তাই তো? হ্যাঁ, আজকে তো দিল্লি পৌঁছেই যাব। এই তুমি সবাইকে বলো শুভ নববর্ষ। শুভ নববর্ষ সবাইকে, শুভ নববর্ষের শুভেচ্ছা এবং ভালোবাসা। ঠিক আছে, তাহলে ট্রিপ টকিস চ্যানেলের পক্ষ থেকে তাহলে আজকে আমরা আমাদের যাত্রা শুরু করি। আমরা উঠে গেলাম আবার এনএইচেই, মানে ছিলাম তো এনএইচের একদম সাইডেই, কিন্তু যতই হোক ওটা তো একটুখানি সার্ভিস লেন, তো সেখান থেকে আবার আমরা এনএইচের একদম মেন এনএইচের মধ্যে উঠে পড়েছি, তাই তো? চলো চলতে থাকি আর চলতে চলতেই দিতে থাকবো আজকের সমস্ত ইনফরমেশন। আমাদের এই কলকাতা দিল্লি রোড ট্রিপটা আমরা করেছিলাম পয়লা বৈশাখের সময়, এই বছর পয়লা বৈশাখে। কিন্তু সেই সময় আমাদের অ্যাকচুয়ালি মানালির সিরিজ চলছিল, সেই জন্য আমরা এই রোড ট্রিপটা দিতে পারিনি। সেই জন্য রোড ট্রিপটা এখন দিলাম। আর আপনাদের যদি মানালির সম্বন্ধে কোনো কিছু জানার থাকে, হোটেলের খোঁজ খবর হোক, কোথায় কোথায় ঘুরবেন, কিভাবে প্ল্যান করবেন, সমস্ত ইনফরমেশন আমাদের যেটা মানালি সিরিজ রয়েছে সেই মানালি সিরিজের মধ্যে পেয়ে যাবেন। আমি এই মানালি সিরিজের লিঙ্কটা আমাদের ওপরে আই বাটনে দিয়ে দিলাম। এই রাস্তাতে প্রচুর ট্রাক চলে, তবে ট্রাকগুলো তাদের লেন মেনটেন করেই চলে, ট্রাক নিয়ে খুব একটা সমস্যা এখানে হয় না। হ্যাঁ, তবে মাঝে মাঝে ট্রাকগুলোর জ্যাম লেগে যায়, সেক্ষেত্রে একটু সমস্যা হয়, মানে একটু লেট হয়। আর ছোটোখাটো জ্যাম হলে অনেক সময় পুলিশের সাইড দিয়ে পাসও করে দেয় ছোট ছোট গাড়িগুলো। খুব বেশি অসুবিধা আমরা কোনদিন ফেস করিনি, কি বল? না, একবার করেছিলাম, সেবারে এই বেনারস ঢোকার আগে অনেকটা জ্যাম ছিল, অনেক বড় জ্যাম ছিল। সেই বেনারসে ওটা একটা ডাইভারশন করে পার হতে হয়েছিল। তবে সিকিউরিটিগত কোনো ইস্যু ছিল না, শুধু আমাদের পৌঁছাতে দেরি হয়েছে, এটাই ছিল ইস্যু। হ্যাঁ, এটা হলো বারাণসী রিং রোড, বারাণসী এয়ারপোর্ট যাওয়ার যে রাস্তা, এটা হলো সেই রাস্তাটা। আমরা যে রাস্তাটায় যাচ্ছি এটা অ্যাকচুয়ালি নিয়ে গিয়ে আমাদের পূর্বাঞ্চলে ওঠাবে। তো এই রাস্তাটা কিন্তু বেশ ভালো, মানে একটা হচ্ছে ফাঁকা, ট্রাফিক কম, আর দ্বিতীয়ত হচ্ছে রাস্তাটাও মানে যথেষ্ট স্পিড নিয়ে চালানো যাচ্ছে, তাই তো? কি বলছো, তোমার গাড়ি চালাতে চালাতে কি মনে হচ্ছে? মাত্র বাঁদিকে যেতে হলে তখন একটু অসুবিধা হচ্ছে। কেউ এই দেখুন, একদম দেখুন, কেউ রাস্তা ছাড়বে না। শুধু একটাই অসুবিধা, বাইকগুলো একটু রাস্তা কম ছাড়তে চাই না, বা একটু বাঁদিক চেপেও চালাতে চায় না। বাকি ওইটুকু বাদ দিলে রাস্তা কিন্তু দারুণ, চালিয়ে বেশ মজা, কি বলো? হ্যাঁ, রাস্তা ভালো, খুব ভালো। এটা পূর্বাঞ্চলে উঠে যাবে, পূর্বাঞ্চলে উঠলে তো রাস্তা একদমই ফাঁকা, আরো স্পিড বেড়ে যাবে। হ্যাঁ, আমরা লেফট টার্ন নিয়ে বারাণসী এয়ারপোর্টের দিকে চলে যাব। ঠিক আছে, এই জায়গাটা থেকে এটা এখানে একটা সোজা এসে এই চৌমাথাটা পড়বে।
এই আমরা বারাণসী এয়ারপোর্টের রাস্তাটা নিয়ে নিলাম, এয়ারপোর্টের সাইডের দিকে চলে যাচ্ছি। আমরা এখন NH-19 ছেড়ে দিয়েছি, আমরা এখন এটা NH-31 এ রয়েছি। তো এরকম ভাবে NH-31 আর এরকম ভাবে যেতে থাকবো। ইন্দ্রাণী গেছে খাবারের খোঁজে, সকালবেলার ভোজনের জন্য। পরোটা আছে, আর কি আছে? আর কিছু পাবে না। আচ্ছা, ব্রেড বাটার বা এরকম না, কিছু? কিছু পাবে না, পরোটা পাবে। আসো একটা পরোটাই খেয়ে নি। এখনো অবধি আমরা রয়েছি NH-731-এ। আজকে আকাশটা ভীষণ মেঘলা, অ্যাকচুয়ালি পয়লা বৈশাখ এরকম মেঘলা মেঘলা ওয়েদার দারুণ লাগছে গাড়িতে। আমরা এখন NH-731-এই রয়েছি। আমরা জাস্ট এইখান থেকে NH-731 ছেড়ে দেবো, দিয়ে ডান দিকের রাস্তাটা নেব। ডান দিকের রাস্তাটা বাসটা চলে যাচ্ছে, এটা চলে গেল 731। আর এটা আমরা যেটা নিলাম এটা হচ্ছে 330, NH-330 আমরা নিলাম। 7 কিলোমিটার। আর এই রাস্তাটা মোটামুটি 7 কিলোমিটারের আশেপাশে গিয়ে আমাদেরকে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে তুলে দেবে। National Highway 128, National Highway 330. Continue on National Highway 330 for 17 kilometers. এই হলো গোমতী নদী, আমরা এখন ক্রস করছি গোমতী নদী। আমরা এখনো রয়েছি NH-330-এ। সামনেই একটা রাইট টার্ন আছে, রাইট টার্ন থেকে আমরা রাইট নিলে অ্যাকচুয়ালি যেটা পূর্বাঞ্চলে ওঠার জন্য যে র্যাম্পটা, আমরা সেই র্যাম্পের মধ্যে চলে আসব। এইখানে রাস্তাটার একটু স্পিড কম ছিল, দেখতেই পাচ্ছেন এই ফটফটি অটো, টোটো, সাইকেল, বাইক এগুলোর জন্য এইখানটা একটুখানি আমাদের স্পিড কম গেছে, তাই না? এই রাস্তাটা একটুখানি কনজাস্টেড ছিল। এখান থেকে আমরা নিয়ে নিলাম রাইট টার্ন, এই যে লেখাও রয়েছে টোল প্লাজা। Turn left. বাস দিয়ে বেরোবে, বাকিগুলো সবই তো বন্ধ আছে নাকি? না 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 না, যে কোনো নিয়ে বের করো। এই আমরা উঠে গেছি একদম পূর্বাঞ্চলে। আমাদের এই পূর্বাঞ্চল শেষ হবে হচ্ছে লখনৌতে, তারপর জাস্ট আমরা লখনৌ সিটিটা ক্রস করেই আমরা উঠে যাব হচ্ছে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে, তাই তো? লখনৌ ক্রস করে লখনৌ সিটির বাইরে দিয়ে যাব, গিয়ে ক্রস করে লখনৌটা ক্রস করেই আমরা উঠে যাব লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে। আচ্ছা, ওই যে সামনে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে, আমরা এখনো র্যাম্পে রয়েছি। আমরা এই লেফট নিয়ে নিলাম, গিয়ে ওই নিচে দিয়ে যেটা চলে যাচ্ছে সেটা হলো ওদিকে যাওয়ার জন্য, মানে বক্সার সাইডে চলে যাওয়ার জন্য পাটনার দিকে।
আর আমরা যাচ্ছি লখনউয়ের দিকে, তো লখনউয়ের দিকে এই লেফটে নিয়ে লখনউ চলে গেলাম, পূর্বাঞ্চলে সঙ্গে মিট করলাম। পূর্বাঞ্চল রাস্তাটা খুব সুন্দর, Continue on Dhaka. Purvanchal Expressway for 122 kilometers. আচ্ছা এই রাস্তায় আমরা থাকবো 122 কিলোমিটার। 122 কিলোমিটারে হচ্ছে লখনউ। আমরা লখনউ অবধি এই রাস্তাতেই থাকবো। এই রাস্তাতে এবার কিছু ইনফরমেশন দিয়ে দিই। না তুমি এই পূর্বাঞ্চলে গাড়ির জন্য স্পিড হচ্ছে ঘন্টায় 100 কিলোমিটার, আর বাস, ট্রাক এই ধরনের বড় গাড়িগুলোর জন্য স্পিড লিমিট হচ্ছে ঘন্টায় 80 কিলোমিটার। আর এই রাস্তাগুলোতে মানে এই রাস্তা কেন, যে কোনো 3 লেন রোডে বা 2 লেন রোড যেটাই বলুন, 3 লেন রোডের রাস্তার ক্ষেত্রে একদম রাইট লেন যেটা আছে সেটা কিন্তু সবসময় ফ্রি রাখা উচিত। সেটা হলো আপনার যখন ওভারটেকিং করতে হবে বা হাই স্পিডে যাচ্ছে, খুব বেশি স্পিডে যাচ্ছে, 100তে যাচ্ছে, তখন হলো রাইট লেন যাওয়া উচিত। ঠিক আছে, আপাতত আমরা এই রাস্তায় থাকবো 122 কিলোমিটার। আর আপনারা সঙ্গে থাকুন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করে একটা শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের জন্য, তারাও এই ভিডিও দেখে উপকৃত হোক। আর যারা এখনো অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অ্যাক্টিভ করে দেবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে, কোনো ইনফরমেশন আপনারা জানতে চান, তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে আপনারা এরকম পেট্রোল পাম্প পেয়ে যাবেন। পেট্রোল পাম্প আমরা দুটো দেখেছি এখনো পর্যন্ত। আর টয়লেট ব্লক পাবেন। অবশ্য পেট্রোল পাম্পেও আপনারা টয়লেটে যেতে পারবেন। পেট্রোল পাম্পের টয়লেট তুলনামূলকভাবে বেশি পরিষ্কার থাকে। আর এছাড়া টয়লেট ব্লক পাবেন, যেখানে কিন্তু খাবারের জায়গা আপনারা দেখতে পাবেন না। যেটা লখনউ দিল্লি এক্সপ্রেসওয়েতে ফুড কোর্ট রয়েছে বা যমুনা এক্সপ্রেসওয়েতে যেরকম ফুড কোর্ট রয়েছে, সেরকম ফুড কোর্ট এখানে নেই। এখানে টয়লেট ব্লকের সঙ্গেই ওই রাজমা চাওয়াল, ছোলে চাওয়াল বা ডাল চাওয়াল, মানে যে কোনো 3টে পেলেন আর কি, এরকম বা রুটি এরকম পাবেন, সঙ্গে চিপস, কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিম পাবেন। দাম যথেষ্ট বেশি। আর টয়লেট ব্লকের যে টয়লেটগুলো সেগুলো একদম অপরিচ্ছন্ন, অপরিষ্কার। তার থেকে পেট্রোল পাম্পের টয়লেট অনেক বেশি পরিষ্কার। আমরা এবার পূর্বাঞ্চল ছেড়ে দেব। আমরা এখন এখান থেকে মাত্র 2 কিলোমিটার হচ্ছে লখনউ, আর আমরা পূর্বাঞ্চল ছেড়ে বেরিয়ে যাব। সামনেই আমাদের এক্সিট রয়েছে। এখন বাজে ঘড়িতে প্রায় 1:30 আমরা যখন পূর্বাঞ্চল ছাড়ছি। আজকে মনে হচ্ছে দুপুরের লাঞ্চটা আমরা লখনউতেই করব। We exit toward National Highway 731. আমরা জাস্ট এখান থেকে পূর্বাঞ্চল ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে লখনউর দিকে টার্ন নিয়ে নিলাম। টার্ন নিয়ে আমরা যে রাস্তাটায় উঠবো সেটা হচ্ছে 731। আমরা উঠবো এই ব্যাস, আমরা এক্সপ্রেসওয়ে ছেড়ে দিলাম, মানে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ছেড়ে দিলাম। এখন আমরা র্যাম্পে রয়েছি। র্যাম্প থেকে নেমেই আমরা যেটাতে উঠবো সেটা হচ্ছে 731, NH 731, যেটাকে আমরা পেছনে ছেড়ে এসেছিলাম। আর এখন বাজে ঘড়িতে 1:30। 1:33 ওই হলো। NH 731 টাকে বলা হয় বারাণসী লখনউ রোড। এই 731টাই হচ্ছে বারাণসী লখনউ রোড। মানে আগে যখন এই এক্সপ্রেসওয়ে ছিল না, এটাই এই রাস্তাটাই ভরসা ছিল। হ্যাঁ, এতে একটু সময় বেশি লাগে। এই মুহূর্তে আমরা রয়েছি লখনউ আউটার রিং রোডে। আমরা যেটা 731-এ নেমেছিলাম, 731 থেকেই আমাদেরকে এটাতে তুলে দিয়েছে। এই যে লখনউ আউটার রিং রোড, এটাতে কিন্তু পেট্রোল পাম্পও এখনো হয়নি, একদম নতুন তৈরি হয়েছে। খাবারের হোটেল বা ধাবা তো নেই, এমনকি পেট্রোল পাম্পও নেই।
তো এই জিনিসগুলো মাথায় রেখে যাত্রা শুরু করবেন বা চালাবেন। এই লখনৌ আউটার রিং রোড থেকে আমরা এক্সিট হয়ে যাব সামনে বাঁদিক দিয়ে। এখান থেকে আমরা রাইট টার্ন নিয়ে চলে যাব লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ের দিকে। এখান থেকে 2 কিলোমিটার লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে। দেখি এই রাস্তায় কোনো খাবারের দোকান পাই কিনা। আমরা এখানে একটা ধাবাতে খাবার খেয়ে পেট্রোল নিয়ে ইউটার্ন নিয়ে নিয়েছি। এই যে সামনে যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন বা ব্রিজটা দেখতে পাচ্ছেন, ওর তলা দিয়ে ওটাকে ক্রস করে এপাশে এসছি। এপাশে এসেই এই ডান দিকে খাবারের হোটেল। একদমই পরিষ্কার পরিচ্ছন্ন নয়, মানও খারাপ, টয়লেটের অবস্থা তো খুবই খারাপ, কিন্তু অগত্যা কিছু করার ছিল না, নইলে পরে আরও 100 কিলোমিটার গিয়ে তারপরে খাবারের দোকান পাওয়া যাবে, হোটেল পাওয়া যাবে সেই লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে। সেই জন্য আমরা এখানেই খেয়ে নিলাম দুপুরের খাবারটা। এবার আমরা বাঁদিক দিয়ে উঠে যাব লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে। আমরা এখন চলে এসেছি টোলে। এটা হচ্ছে লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ের ওপরে প্রথমবার টোল। টোল দেওয়া হয়ে গেছে, এবার চলতে থাকবো এই রাস্তাতেই। এই রাস্তাতে টোলের এখানে জাস্ট টোলে ঢুকেই এইরকম দোকান পাবেন, চাটার দোকান পাবেন। এরপরে কিন্তু দোকান যেটা পাবেন সেটা 100 কিলোমিটার বাদে, মানে যেটা ফুড কোর্ট যেটা। এই এক্সপ্রেসওয়েটা মোটামুটি 302 কিলোমিটার মতো আমরা এখন যাব, তো চলতে থাকি। লখনৌ এক্সপ্রেসওয়ে যে জায়গাটা দিয়ে এখন আমরা যাচ্ছি, এই জায়গাটা অ্যাকচুয়ালি কোনো ইমার্জেন্সিতে যাতে প্লেন নামা ওঠা করতে পারে সেরকম ব্যবস্থা করা রয়েছে। সেই জন্য দেখবেন এই জায়গাটাতে কোনো ডিভাইডার নেই, এবং বাকি রাস্তায় যেরকম দাগ দেওয়া থাকে সেরকম দাগও কিন্তু এখানে দেওয়া নেই। এখানে কিন্তু ওই রকমই দাগ দেওয়া আছে যেটা প্লেন ওঠানামা করার জন্য প্রয়োজন পড়ে। এটা মেনলি সামরিক যে প্লেন, এয়ারফোর্সের যে প্লেনগুলো আছে সেইগুলো ওঠানামা করার জন্য, এবং সেইভাবে মেনটেন করা এটা। তার জন্য রাস্তার দুপাশে জায়গাও সেরকমভাবে রাখা আছে, এবং বাঁদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন একটা, এইরকম কোনো এখানে এই রাস্তা যখন মেনটেন হয় তখন গাড়িগুলো ওই দুদিক দিয়ে ঘুরিয়ে দেওয়া হয় বাইরের দিক দিয়ে। তো এই রাস্তাটা সেইভাবেই তৈরি করা। এটা একটা এয়ার স্ট্রিপ। মোটামুটি আমরা 100 কিলোমিটার ক্রস করে এসেছি, মোটামুটি একটু কম বেশি হতেই পারে। তো এখান থেকে হচ্ছে যে লেফটের দিকে যে রাস্তাটা দিয়ে আমরা নেমে যাচ্ছি, এটা যাচ্ছি অ্যাকচুয়ালি রেস্ট এরিয়া। ওখানে আমরা পেট্রোল পাম্প পাবো, খাওয়া দাওয়ার জন্য পাবো, টয়লেট পাবো, ইভেন চাইলে আমরা এখানে রাত্রে নাইট স্টেও করতে পারি, তো কোনো অসুবিধা নেই। দেখুন এখানে অনেক গাড়ি দাঁড়িয়েও রয়েছে, আমরাও একটু দাঁড়াবো, একটু রেস্ট নেবো, নিয়ে বেরোবো। লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে ফুড কোর্ট ধাবা। এখানে এই সোজা ঢুকে গিয়ে আপনারা ওপরে উঠে যেতে পারেন, ওখানে খাবারের ব্যবস্থা আছে। অথবা আর একটু সস্তায় ঠিকঠাক খাবার খেতে চাইলে পরে এই ডান দিকে যে লেখা রয়েছে 24x7 জগৎ ধাবা। জগৎ ধাবা হলো ব্যাক সাইডে, ডান দিক দিয়ে চলে গেলে পরে নিচে গ্রাউন্ড ফ্লোরে ধাবা আছে। সাথে এখানে পেট্রোল পাম্পও রয়েছে।
বেলা এখন প্রায় শেষের দিকে। আমাদের এই যে রোড ট্রিপটা ছিল টোটাল 2 দিনের। আপনারা সবাই জানেন আমরা কালকে সকালবেলা আর্লি মর্নিং শুরু করেছিলাম, আর্লি মর্নিং বলবো না, 7:30 7:35 আমরা শুরু করেছিলাম। রাত্রে এসে আমরা বেনারসে স্টে করেছিলাম। আর আজকে আমরা এই মুহূর্তে এখনও অবশ্য ইয়েতেই রয়েছি, যেটা লখনৌ থেকে আগ্রা এক্সপ্রেসওয়ে, সেটার মধ্যেই রয়েছি। সামনে 3 কিলোমিটারের মধ্যে আমরা এই রাস্তাটা ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে যেটা যমুনা এক্সপ্রেসওয়ে মানে আগ্রা থেকে দিল্লি যেটা, সেই এক্সপ্রেসওয়েটা নিয়ে নেব, সেই এক্সপ্রেসওয়েটা নিয়ে নেব। আর পুরো রোড ট্রিপটা গাড়ি আমি চালাইনি, প্রদীপ চালিয়েছে, তাই প্রদীপ বলুক যে গাড়ি পুরোটা চালিয়ে ওর কেমন মনে হলো। একই রকম মনে হয়েছে, আগের থেকে একটু বেটার হয়েছে রাস্তা অনেকটাই। কারণ গতবারে যখন গেছিলাম এই নিয়ে তো বেশ কয়েকবার হয়ে গেল, 3বার বোধহয়, 3বার হলো, 3বার যাওয়া আসা হয়ে গেল। তো গতবারে যখন গেছিলাম, গতবার আর তার আগের বার, গত 2বারে খুব প্রবলেম হয়েছিল। কারণ রাস্তায় বিশেষ করে ওই বর্ধমানের ওখান থেকে, বর্ধমানের কাছাকাছি ওই এলাকাটাতে একদম ডানকুনি অবধি কাজ চলছিল। তো ওগুলোতে প্রচণ্ড অসুবিধা হয়েছিল। বিহারের কাজটা তো বিহারে এই সাসারামের সাইডে অনেকটাই কাজ চলছিল, আরঙ্গাবাদ সাসারাম এই দিকটাতে, জেরিয়ন সোন। তো সেদিকের কাজ কিছু কমপ্লিট হয়েছে, কিছু আরও নতুন জায়গায় কাজ শুরু হয়েছে। তো ওভারঅল এবারে অনেক স্মুথ রয়েছে রাস্তা। আশা করছি ভবিষ্যতে আরও স্মুথ হয়ে যাবে। যেমন গত 2বারে আমি দেখেছিলাম কল্যাণী রোডের তখনও কাজ অনেকটাই বাকি ছিল। তো এবারে দেখলাম কল্যাণী রোডের কাজটা অনেকটাই হয়ে এসছে, কল্যাণী এক্সপ্রেসওয়ের কাজটা। সামনে যে ওপরে দেখছেন লেখা রয়েছে আগ্রা, লেফটে অ্যারো দেওয়া রয়েছে, এবং দিল্লি রাইটে। এখান থেকে ডান দিকে দিয়ে চলে গেলে পরে আমরা দিল্লির জন্য যমুনা এক্সপ্রেসওয়ের দিকে চলে যাব। এটা হলো আগ্রা ইনার রিং রোড। আর যদি বাঁ দিক দিয়ে যান তাহলে পরে আগ্রা সিটিতে পৌঁছে যাবেন। কেউ আগ্রা ঘুরতে আসলে পরে বা ঘুরতে চাইলে পরে এখান থেকে বাঁ দিকে চলে যাবেন। তাজমহল বা আগ্রা ফোর্ট ঘুরে নিতে পারেন, ফতেপুর সিকরি চলে যেতে পারেন। আমাদের আগ্রা ট্যুর গাইডের ভিডিওর লিঙ্ক আমরা আই বাটনে দিয়ে দিচ্ছি, ইচ্ছা হলে দেখতে পারেন। আমরা এই টোলটা দিয়ে বেরিয়ে গিয়ে যমুনা এক্সপ্রেসওয়েতে উঠে যাব। এই যমুনা এক্সপ্রেসওয়েটা এই আগ্রা থেকে, হ্যাঁ, এই টোলটা দিয়ে, এটা হলো আউটার রিং রোডের টোল। এটা এডি এর আন্ডারে, এটা কোনো হাইওয়ে নয়। তো এখান থেকে বেরিয়ে গিয়ে কিছুটা আরও রিং রোড ধরে গিয়ে আমরা যমুনা এক্সপ্রেসওয়েতে উঠে যাব। যমুনা এক্সপ্রেসওয়েটা হলো প্রাইভেট রোড, আগ্রা থেকে দিল্লি যাওয়ার, আগ্রা দিল্লি এক্সপ্রেসওয়ে। তো ওটা সোজা আমাদেরকে পৌঁছে দেবে, দিল্লি বলবো না, ওটা অ্যাকচুয়ালি সোজা পৌঁছে দেবে গ্রেটার নয়ডা। গ্রেটার নয়ডার থেকে আবার গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়ে আছে। গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়ে ধরে একদম দিল্লির বর্ডারে পৌঁছে যাব আমরা। মানে দিল্লিতেই পৌঁছে যাব ধরে নিন। ওটা একদম কালিন্দিকুঞ্জের ওখানে পৌঁছে যাব আমরা। সেই সমস্ত ভিডিও নিয়ে আমরা সঙ্গে থাকবো, আর আপনারাও সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ট্রিপ টকিজ। এই মুহূর্তে আমরা রয়েছি যমুনা এক্সপ্রেসওয়েতে। ওই সামনে দেখা যাচ্ছে টোল প্লাজা 1 কিলোমিটারে। তো আমরা এখন টোল দেবো। এটা যমুনা এক্সপ্রেসওয়ে, অ্যাকচুয়ালি টোল প্লাজাটা একটু পরে আমরা উঠে পড়েছি। যমুনা এক্সপ্রেসওয়ের প্রথম টোল এটা। টোলের হিসাব স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। ভিডিও পজ করে দেখে নিতে পারবেন। তবে যমুনা এক্সপ্রেসওয়েতে খাবারের অপশন কিন্তু অনেক, একাধিক পাবেন। একাধিক কি বলবো, প্রায় 4-5খানা মতো ধাবা রয়েছে বা ফুড কোর্ট রয়েছে, তাই খাবার কোনো অসুবিধা হবে না। পেট্রোল পাম্পও রয়েছে প্রচুর। আমাদের ভিডিও কেমন লাগছে আপনারা কমেন্ট করে আপনাদের ফিডব্যাকগুলো দিন। আর এই কলকাতা দিল্লি রুটের কোনো রকম জিজ্ঞাসা থাকলে পরে রাস্তা সম্বন্ধে বা কোনো কিছু সম্বন্ধে, সেটাও আমাদেরকে কমেন্টে লিখে জানান। আমরা যতটা সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। ওই দেখুন সামনে লেখা রয়েছে থ্যাংক ইউ, ভিজিট এগেইন।
এক্সপ্রেসওয়েতে। গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়ে ধরে আমরা যাব নয়ডা, তারপর নয়ডা থেকে দিল্লি। আলো ঝলমলে এই রাস্তাটা হলো গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়ে। আমরা যমুনা এক্সপ্রেসওয়ে ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে এখন রয়েছি গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়েতে। এই রাস্তাটাই সোজা আমাদের নিয়ে চলে যাবে একেবারে কালিন্দিকুঞ্জ, তাই তো? এটা নয়ডা, একদম নয়ডার মানে দিল্লির বর্ডারে নিয়ে চলে যাবে। তো সেখান থেকে আমরা চলে যাব দিল্লি। আজকে কিন্তু তাহলে আমরা অনেকগুলো এক্সপ্রেসওয়ে হয়ে এসেছি। প্রথমে উঠেছিলাম পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, তারপরে উঠেছিলাম লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়ে, তারপরে উঠেছি যমুনা এক্সপ্রেসওয়ে, মানে হচ্ছে আগ্রা টু নয়ডা যেটা ছিল গ্রেটার নয়ডা, ওই এক্সপ্রেসওয়েটা। তারপরে আমরা এখন রয়েছি গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়েতে, তারপরে গিয়ে আমরা ঢুকবো দিল্লি। আমরা মোটামুটি 1.5 কিলোমিটারের মাথায় এই গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়ে ছেড়ে দেবো, দিয়ে কালিন্দিকুঞ্জের দিকে টার্ন নেব এবং যমুনা ক্রস করব। যমুনা ক্রস করলেই আমরা পৌঁছে যাব হচ্ছে দিল্লি। মানে যমুনার ওখান থেকে দিল্লি শুরু হয়ে যাবে। আচ্ছা, মানে যমুনা ব্রিজে ওঠা মানে দিল্লি আর কি। এই আমরা এখান থেকে টার্ন হচ্ছে দিল্লির জন্য। 50 meters at the roundabout, take a second exit to Gautam Budh Road. বেশ, আমরা গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়ে এখানে ছেড়ে দিলাম। Exit the roundabout onto Gautam Budh Road. ওখলা বার্ড স্যাংচুয়ারি মেট্রো স্টেশনটা আসবে। In 300 meters at the roundabout, take the second exit. ওটার পাশ দিয়ে আমরা বেরিয়ে যাব কালিন্দিকুঞ্জের দিকে। এই রাস্তাটাই চলে যাবে। Exit the round. Then continue straight onto আমরা Amrapali Road. এখানটাতে Continue straight onto Amrapali Road, then slide right onto এখানে নয়ডা শেষ হয়ে গেল। জাস্ট নয়ডা শেষ করে আমরা দিল্লিতে Enter. ঢুকে গেলাম। ডান দিকে হলো ওখলা বার্ড স্যাংচুয়ারি। Slide right onto Kalindi Kunj Bridge.